যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি 3 দিনেও। উল্টো ঝড়ের বেগে বাতাসে তা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়। দাবানলে প্রায় 10,000 বাড়িঘর ও অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়েছে। প্রাণ গেছে অন্তত 10 জনের। ক্যালিফোর্নিয়া রাজ্যের দাবানলে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে $5,000 কোটি। ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেস। প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। থেমে থেমে সাইরেনের শব্দ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী, বাতাসে পোড়া গন্ধ। ফায়ার সার্ভিসের হেলিকপ্টার আর জরুরি সেবার গাড়িগুলোর জরুরি সাংকেতিক শব্দ। চোখে মুখে অজানা আতঙ্ক নিয়ে মানুষের ছুটে চলা। এই চিত্র যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের। ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটি। লস অ্যাঞ্জেলেসের 5টি কাউন্টিতে চলতে থাকা এই দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। বাতাসে আগুন আরও বেড়ে যাচ্ছে। দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে যতটুকু নেভানো সম্ভব হচ্ছে একই সময়ে তার চেয়ে অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 27,000 একর জায়গা। এই এলাকার একটি জিনিসও রক্ষা পায়নি। হলিউড হিলসে শুরু হওয়া এই দাবানলের শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামি দামি তারকারাও। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে তারকাদের মালিকানাধীন সহ রাজ্যের অনেক বিলাসবহুল ভবন। এসব ভবনের এক একটির গড় মূল্য $20 লাখ বেশি। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 1,37,000 মানুষকে। তারা এখন ঘর ছাড়া। আরও বাড়িঘর পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। প্যাসিফিক প্যালিসেডস এলাকায় পানির অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। দেশটির কর্মকর্তারা বলছেন দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে। 2-3 days ago it was beautiful, it was nice, but today it's something, all smoky, it's all burned out. And you could see all the burnt cars and you see like there's no houses and stuff like that. একদিকে দাবানলে যখন সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অন্যদিকে চলছে লুটপাট। পরিত্যক্ত বাড়ি লুট করার অভিযোগে পুলিশ 20 জনকে গ্রেপ্তার করার পর কিছু এলাকায় কারফিউ জারির পরিকল্পনা করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন ন্যাশনাল গার্ড সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন। লুটপাটকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি। মনিরুজ্জামান বাবু, 71।